সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলাম ও সুন্দর জীবন। প্রিয় দর্শক, আপনাদের প্রেরিত মৌলিক এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সুন্দর সমাধান আমরা এই অনুষ্ঠানে দিয়ে থাকি এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আজও আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, এবং আজ আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং মৌলিক প্রশ্নগুলোর ইসলামসম্মত, কোরআন ও সুন্নাহসম্মত জবাব দেওয়ার জন্য, সমাধানের জন্য আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের একজন বিদগ্ধ স্কলার। আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নেই। তিনি হচ্ছেন মৌলানা শায়েখ আহমদুল্লাহ, সম্মানিত খতিব, ভূমিপল্লী জামে মসজিদ, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সকল ভাই বোন ভালো থাকুন, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন সকলের জন্য আন্তরিক দোয়া করছি। আল্লাহ সবাইকে ভালো। আর এটাই বোধহয় উত্তম দোয়া, না চাইতে দোয়া করা, কি বলেন? জি জি, অবশ্যই। যেমন আমরা অনেক সময় দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, শায়েখ আমার জন্য দোয়া করবেন, পীর সাহেব আমার জন্য দোয়া করবেন। তো এটা চাওয়ার পরে দোয়া করলেন, সেটা ভালো, কিন্তু না চাইতে যখন এক ভাই বোন অন্য ভাই বোনের জন্য স্বতঃস্ফূর্তভাবে সানন্দে আগ বাড়িয়ে দোয়া করেন, এর চেয়ে উত্তম দোয়া বোধহয় হয় না। শুধু উত্তমই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের অগোচরে অজান্তে তিনি না চাইতে যদি তার জন্য দোয়া করেন, আল্লাহর ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আপিল করেন, দোয়া করেন, ওয়ালাকা মিসলু যালিক, তোমার জন্য আল্লাহ তাই দান করুক তুমি তোমার মুসলিম ভাই বোনের জন্য তার অগোচরে যা চাইলে। শুকরিয়া, অনেক গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমরা এখন একটা প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আমাদের এক ভাই ঢাকা মোহাম্মদপুর থেকে জনাব আব্দুল কাদের খান, তিনি প্রশ্ন করেছেন, আসরের সময় ফরজ নামাজের পর যে 4 রাকাত সুন্নত পড়া হয় তা কি পড়া বাধ্যতামূলক? দয়া করে জানাবেন। আসরের পরে কি কোনো সুন্নত পড়া হয়? এটা আমার ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমাদের সম্মানিত দর্শক টাইপ করতে হয়তো ভুল করেছেন। তিনি সম্ভবত জানতে চেয়েছেন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতের কথা। কারণ আসরের পরবর্তীতে আর কোনো সুন্নাত নামাজ নাই। 4 রাকাত তো দূরের কথা, 2 রাকাতও নাই। আসরের ফরজ যখন শেষ হয়ে গেল, সূর্যাস্তের পর মাগরিব শুরু হবে, এর মাঝখানে তো কোনো সালাত নাই। সালাত নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ভাষায় তিনি বলেছেন, লা সালাতা বাদাল ফজরি ওয়াল আসরি আও কামা কাল, ফজর এবং আসরের পরে আর কোনো সালাত নেই। অতএব ফজরের ফরজ নামাজের পরে এবং বিকেলে আসরের নামাজের পরে সূর্য ডোবা পর্যন্ত, আর এদিকে সূর্য ওঠার পরে আরও 15-20 মিনিট পর্যন্ত কোনো সালাতের অপশনই নেই। সেখানে 4 রাকাত নামাজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা একেবারেই অবান্তর। অতএব দর্শক সম্ভবত জানতে চেয়েছেন আসরের পূর্বে 4 রাকাত নামাজ নিয়ে। তো সে বিষয়ে বলবো, জি হ্যাঁ, এটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন, আসরের পূর্বে তোমরা 4 রাকাত সালাত পড়বে। আসরের পূর্বে 4 রাকাত সালাত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহব্যঞ্জক হাদিস রয়েছে। অবশ্য সুন্নতে মুআক্কাদা অথবা সুনানে রাতেবাহ, আমাদের দেশের পরিভাষা সুন্নতে মুআক্কাদা আমরা বলি, আরাবিয়ানরা সুনানে রাতেবাহ বলেন। যে নামেই অভিহিত করেন না কেন, সবাই একই জিনিসকে মিন করে থাকেন। 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা বলতে যে নামাজগুলো বলা হয়ে থাকে, ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 পরে 2, তাহলে 6 আর 2 8 হলো, মাগরিবের পরে 2 10, আর এশার পরে 2 12। এই 12 রাকাত সুনানে রাতেবা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন এবং এর ব্যাপারে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বিনা কারণে এটা ছাড়া উচিত নয়। কিন্তু আসরের পূর্বে যে 4 রাকাত প্রশ্নে উঠে এসেছে, এই 4 রাকাত নামাজ সেই সুন্নতে মুআক্কাদাহ বা সুনানে রাতেবার অন্তর্ভুক্ত নয়। এটি একান্তই নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উৎসাহব্যঞ্জক নির্দেশ পাওয়া যায় এবং বিশুদ্ধ সূত্রে বর্ণনাটি রয়েছে। বিধায় একজন মুসল্লি আসরের আগে, জামাত শুরু হওয়ার আগে তিনি যদি সময় পান, 4 রাকাত সালাত যদি তিনি আদায় করেন, অনেক সওয়াব পাবেন এবং এটি হাদিস সম্মত বিষয়। কিন্তু পরবর্তীতে কোনো নামাজের কোনো অপশন নেই। এবং ওই ফরজের 4 রাকাতের আগে যে 4 রাকাত সুন্নত, এটা তিনি সময় পেলে পড়বেন, সময় না পেলে পড়বেন না। এর জন্য আফসোসের কোনো বিষয় নাই এবং এটা নিয়মিত করার মতো বিষয়ও না, যেহেতু সুন্নতে মুআক্কাদা নয়। তবে 2 রাকাত নামাজ প্রত্যেক আযান ইকামতের মাঝখানে আছে, সেটি স্বতন্ত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আযান ইকামতের মাঝে 2 রাকাত নামাজের অপশন আছে।
অতএব যদি কেউ আসরের নামাজের ক্ষেত্রেও সেই রকম 2 রাকাত পড়ে 4 রাকাত না পড়ে হয়ে যাবে। বাকি এই 4 রাকাত নামাজ যদি সে পড়ে আসর এবং আসরের আজানের এবং একামতের মধ্যবর্তী সময়ে, তাহলে এটা সুন্নতে জায়েদা হিসাবে, নফল হিসাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো কথা, এটা বিদআত নয়, সুন্নাহ সম্পর্ক। ভালো কথা বলেছেন। আমি 2টা সম্পূরক প্রশ্ন এই ক্ষেত্রে করছি আপনাকে, এটা সবারই জানার খুব আগ্রহ। একটার আংশিক জবাব অবশ্য আপনি দিয়ে ফেলেছেন এখন, সেটা হলো এই যে আমরা যেটা দেখি এই আজান এবং একামতের মাঝখানে যে 2 রাকাত সালাত আদায় করা, এটার ক্ষেত্রে মাগরিবের ক্ষেত্রেও তো একই বিধান প্রযোজ্য। জি জি। আমাদের দেশে এমন একটা ভুল বোঝাবুঝি আছে যে মাগরিবের আজানের পর মাগরিবের ফরজ শুরু হওয়ার আগে অর্থাৎ একামতের আগে মাঝখানের সময়ে ওই কোনো নামাজ পড়া যাবে না, এটা ম্যান্ডেটরি মনে করা হয়, এটা না জানার কারণে। কিন্তু সময় যেহেতু আছে, তাহলে আমরা ইচ্ছা করলে 2 রাকাত সালাত আদায় করতে পারি। করতে হবে এটা ম্যান্ডেটরি না, কিন্তু সময় থাকলে আদায় করা উচিত, উত্তম। আপনি জি জি এই প্রসঙ্গে যে প্রশ্ন উত্থাপন করেছেন, আমার মনে হয় আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা মসজিদে দেখে থাকি, কেউ যদি মাগরিবের আজানের পরে একামত শুরু হওয়ার আগে নামাজের নিয়ত করেন, তো মুসল্লিরা অনেকে হামলে পড়েন, অনেকে তাকে বাধা দিতে উদ্যত হন, যারে এটা আমি কিসের নামাজ আবার। এবং এক্ষেত্রে একটি যুক্তি পেশ করা হয়ে থাকে, সেটা হলো যে হানাফি মাযহাবে মাগরিবের আজান এবং একামতের পূর্বে কোনো নামাজ পড়তে নিষেধ রয়েছে। এক্ষেত্রে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই, হানাফি মাযহাবের যত মৌলিক কিতাব আছে আল আসাল মাবসুদ থেকে নিয়ে তার সমস্ত কিতাবগুলোর অনুসন্ধানের পরবর্তীতে যে রেজাল্ট বের হয়ে আসে তা হলো কোথাও নিষেধাজ্ঞা অর্থাৎ হারাম পর্যায়ে নিষেধাজ্ঞা কোথাও নাই। কোনো জায়গায় মাকরুহ বলা হয়েছে যে বিষয়টিকে, সেটাই 2 রাকাত কেন, সেটা হলো যে মাগরিবের নামাজকে দেরি করে পড়া মাকরুহ। অন্য নামাজের চাইতে মাগরিবের নামাজটার ওয়াক্ত যেহেতু খুব শর্ট, সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষিপ্ত, এই জন্য আজানের পরে খুব দ্রুত মাগরিব পড়তে বলা হয়েছে। কিন্তু দ্রুত মাগরিব পড়ার মানে এই নয় যে 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট টাইম লাগে, 2 মিনিটও টাইম দেওয়া হবে না। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো মসজিদ নাই যে মসজিদে মাগরিবের আজানের পরে 2 মিনিট টাইমও দেওয়া হয় না। কারণ মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে তার জায়গা থেকে ওই জায়গায় আসতেও তো 2 মিনিটের বেশি সময় লেগে যায়, 5-7 মিনিট সময় মিনিমাম। অতএব মিনিমাম 5 মিনিট সময় যেহেতু লাগে, ওই সময়টাতে মুসল্লিরা এসে মসজিদে নিরিবিলি দাঁড়িয়ে থাকেন। বিশেষ করে মসজিদে প্রবেশের যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, বিদায় হওয়ার পথে আমাদের সমাজ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে মসজিদের সম্মানার্থে সে যেন না বসে। তাহলে মাগরিবের নামাজের সময় যদি কেউ বাহির থেকে আসেন, আজান হয়ে গেছে, মাগরিবের সূর্য ডুবে গেছে, একামতের অপেক্ষা আছে, যদি 2 মিনিট সময় কমপক্ষে থাকে, তিনি অবশ্যই নামাজটা পড়ে তারপরে বসবেন। তাহলে মাগরিবের আজান একামতের মধ্যবর্তীতে যে 2 রাকাত নামাজ আছে, সেই 2 রাকাত নামাজ বিধিবদ্ধ। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি তারা দেখেছি যে সেখানে মাগরিবের আজান একামতের মধ্যবর্তী সময় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করছে। জি, অতএব আমাদের সেটা বাধা দেওয়া ঠিক না। বাইতুল্লাহতে যে হজের মৌসুমে মাগরিবের আজানের পরপর খুব দ্রুত নামাজ ফরজটা আদায় করা হয়, তখনও তো হাজার হাজার মুসল্লি ওর ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আমরা দেখছি সেটা। আর যেই কথাটা বলা হয় হানাফি মাযহাবের রেফারেন্সে, ওটা দর্শক শ্রোতাকে আরেকটু স্পষ্ট করে দেওয়া দরকার। হানাফি মাযহাবে এরকম কথার কোনো অস্তিত্ব নেই। অতএব কোনো মাযহাবের রেফারেন্সে এ ধরনের ভুল কথা বলা যাবে না, এবং কেউ নামাজ পড়তে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। হানাফি মাযহাব সহ 4টা মাযহাবের যে মহান 4 জন ইমাম, তারা তো অনেক বড় স্কলার, এবং তাদের মতের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সব সময় আছে, এবং তাদের কেউ তো একথা বলেন তো নাই, বরং এটা তো বলেছেন যে আমার এ মাযহাবে আমার মৃত্যুর পরে এমন কোনো ব্যাপার যদি দেখো তোমরা যে সহিহ হাদিসে একটা বিধান আছে, এই আমার বিধানটা হলো ওই, তখন তোমরা এটা বাদ দিয়ে আমারটা যদি উল্টা হয় এটার পরিবর্তে ওই হাদিসের উপর আমল করবে, এবং ওইটাই আমার মাযহাব, যে কথা বলা আছে। তো তাহলে অতএব আমরা এখানে অন্ধ ট্র্যাডিশন বা কি চলে আসছে সেটা না দেখে দলিলের অনুসরণ করব আমরা, যে তথ্য উপাত্ত কি বলে। এখানে তথ্য উপাত্ত বলছে যে মাগরিবের ক্ষেত্রে ভিন্ন কোনো কিছু নয়, প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময় 2 রাকাত নামাজের কথা আছে। কমনভাবে যে ভাষ্যটা বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, এখানে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কুল্লি বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন, প্রত্যেক আজান একামতের মধ্যে, এখানে প্রত্যেক শব্দটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? আমি সেখান থেকে মাগরিবকে এক্সেপশন কিভাবে করছি? অতএব হানাফি মাযহাবের দোহাই দিয়ে যেটা আমরা করছি এটা ভুল।
কোনো ভাই যদি মাগরিবের আজানের পরে একামতের আগে 2 রাকাত নামাজ পড়েন তাকে বাধা দেওয়া উচিত নয়। বিশেষ করে মসজিদে যদি কেউ নতুন এসে থাকেন তার তো কোনো অবস্থাতেই বসা উচিত নয় 2 রাকাত নামাজ না পড়ে। আরেকটা সম্পূরক বিষয় জি, খুব জরুরি জানা, সেটা হলো যে এই যে ফজরের পর সূর্য উদয় হয়ে গেল, লাল আভাটা মুছে গেল, মোটামুটি আমরা 22 মিনিট সময়কে সতর্কতার জন্য ওখানে একটু ধরে থাকি, তো এরপরে আমরা অন্য সালাত পড়ি। কিন্তু এমন যদি হয় ফজরের সুন্নত ফরজের আগে আমরা পড়ার সুযোগ পেলাম না, জি, জি, এবং এই সুন্নতটা ফরজের পরে আমি কি সেই সূর্য ওঠার আগ পর্যন্ত পড়ার সুযোগ পাবো না? পারছি এই ক্ষেত্রে বিধানটা কি? জি, ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে দুটি অভিমত খুব জোরালোভাবে আমরা পাই। একটি হলো যে ফজরের পরবর্তী যে 2 রাকাত সুন্নাত, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। নবী ইসলাম বলেছেন যে সফরে যদি তোমাদের বাহন ছুটে যায় যাক তবুও তোমরা এই 2 রাকাত ছাড়বে না। তার মানে এই 2 রাকাত সুন্নাত পৃথিবীর যত সুন্নত নামাজ আছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সুন্নত নামাজ হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। জোহর, আসর, মাগরিব, এশা বা অন্য যত রকমের নামাজ আছে ফরজ ওয়াজিব নামাজের পরে থার্ড পজিশনের নামাজ হলো ফজরের পূর্ববর্তী 2 সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা ছাড়তেন না, ইভেন সফরেও না। তাহলে এই 2 রাকাত নামাজ যদি কোনো কারণে আমি পড়তে পারলাম না, জামাত শুরু হয়ে গেল, জামাতে শামিল হয়ে গেলাম, আমি সালাম ফেরানোর পরে ইমাম সাহেব সূর্য ওঠার আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়ে মধ্যবর্তী সময়ে পড়া নিয়ে স্কলারদের একটা অংশ বলেন যে পড়া যাবে, আরেক অংশ বলেন যে পড়া যাবে না। যারা পড়া যাবে বলেন তাদের যুক্তি হলো ফজরের পরে কোনো সালাত নেই, আসরের পরে কোনো সালাত নেই, এই মর্মে যে হাদিস আছে এই নেইর অর্থ হলো শরীয়ত কর্তৃক ধার্য কোনো সালাত নেই। অর্থাৎ জোহরের পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশারের পরে 2 রাকাত আছে, ওই রকম ধার্য করা কোনো নামাজ ফজর এবং আসরের পরে নাই। এর নাইয়ের অর্থ হলো এটা। আমি এটা দর্শকের বোঝার সুবিধার জন্য বলছি, বাকি আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে লা এই শব্দটিকে এই ইয়েটাকে নেতিবাচক শব্দটিকে আরবিতে ব্যবহার করা হয় বেশ কয়েকটি অর্থে। তার ভিতরে এখানে 2টি অর্থ প্রযোজ্য হতে পারে। একটা হলো লা এখানে লায়নফি জিন্স হতে পারে, অর্থাৎ কোনো প্রকার সালাতের অপশনই নেই। আরেকটা হলো যে না, লায়নফি জিন্স না, এখানে বলা হচ্ছে যে সালাত ধার্যকৃত কোনো সালাত নাই, তবে অন্য নামাজ হতে পারে। তাহলে 2টা মিনিং যেতে হতে পারে। যারা অনুমোদন করেন তারা বলেন যে এখানে ধার্যকৃত সালাত নাই, কিন্তু আগের ছুটে যাওয়া সালাত পড়তেই পারেন আপনি। এর বিপরীতে যারা বলেন যে না, এখানে লায়নফি জিন্সের অর্থ নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো প্রকার সালাতের অপশন নাই, তাদের মত অনুযায়ী না, এখানে কোনো নামাজ পড়বো না, এখানে বসে দোয়া দুরুদ পড়তে থাকবো। এই 2 রাকাত আমরা সূর্য ওঠার পরে 20-22 মিনিট পরে আমরা পড়বো জোহরের আগ পর্যন্ত। আমি সামারি হিসাবে যেটি দর্শকদেরকে বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত যদি কোনো কারণে আমাদের আগে ছুটে যায়, আমরা ফজর নামাজের পরে সেটা পড়ব, কোনো অবস্থাতে বাদ দিব না। যদি আমার সুযোগ সামর্থ্য থাকে যে সূর্য ওঠার পরে আমি পড়ব, সেটা সবচেয়ে উত্তম, কারণ আমি মতপার্থক্য থেকে বের হয়ে গেলাম এবং নিরাপদ মতে চলে গেলাম। সবচেয়ে বেস্ট সূর্য ওঠার পরে আমি পড়লাম। যদি আমার এমন হয় যে সূর্য ওঠার পরে আমি পড়তে পারবো বলে আশঙ্কা হয়, পারবো কি, তাহলে আমাকে পড়ি। যদি আমার সাফিসিয়েন্ট সময় থাকে তাহলে আমি ফরজ আদায় করার পর তাড়াহুড়া করে সুন্নত না পড়ে আমি তাসবিহ তাহলিল করব, একটু সময় ওখানে কাটাবো ইবাদতে, এবং যখন সূর্য স্বাভাবিকভাবে উদয় হয়ে যাবে 20-22 মিনিট পরে আমরা ওই সুন্নতটা পড়ে নেব। তবে যদি কারো এমন কোনো আশঙ্কা হয় যে যদি আমি এই সুন্নত আজকে এখন না পড়ি তাহলে পরবর্তীতে পড়ার মতো কোনো সুযোগ নেই, আমি খুব ব্যস্ত অথবা খুব জরুরি কাজ আছে, ভুলেও যেতে পারি ইত্যাদি, সেই আশঙ্কার কারণে তিনি ফরজের পরপর সেটা পড়ে নিতে পারবেন। এটা হলো ব্যতিক্রম, কিন্তু এটাকে সবসময়ের জন্য প্র্যাকটিস করা যাবে না, এই তো কথাটা। আচ্ছা, এবার আসুন আমরা সম্পূরক এ বিষয়ে আরও কয়েকটা প্রশ্ন করে আপনার কাছ থেকে সহজে সমাধানগুলো পেতে চাই। সেটা হলো এই যে সলাতুল জুমআ, আমরা প্রতি শুক্রবার জুমাবার আমরা সালাত আদায় করি, 2 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি। তো এই 2 রাকাত ফরজ নামাজের আগে এবং পরেও আমরা সুন্নাত আদায় করে থাকি। তো যেই নামাজগুলো আমরা ফরজের আগে পড়ি, ফরজের আগে পড়ে বিদায়, এটাকে আমরা অনেকে বলি কবলাল জুমআ, আবার পরে পড়ি এজন্য এটাকে বলি বাদাল জুমআ। বোঝার জন্য এই কথাটা ঠিক আছে, কিন্তু নিয়ত করার ক্ষেত্রে আমরা কিভাবে নিয়ত করব এবং আগে কয় রাকাত পড়ব পরে কয় রাকাত পড়ব, এটা কতটুকুন বাধ্যতামূলক
অথবা ছেড়ে দেওয়ার অপশন আছে কিনা, এই মিলে যদি একটু আমাদেরকে কিছু কথা বলেন। জি, ধন্যবাদ আপনাকে। জুমার নামাজের আগে পরের সুন্নাত নামাজ নিয়ে এবং জুমার নামাজের টোটাল নামাজের রাকাত সংখ্যা নিয়ে এক ধরনের ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আর তা হলো, আমরা জুমার নামাজের রাকাত সংখ্যার ক্ষেত্রে অনেক বাড়িয়ে কলেবর বৃদ্ধি করে আমরা বলি এত রাকাত। সেখানে যে সমস্ত বিষয়গুলো যুক্ত করা হয় তার ভিতরে একটা আছে যে তাহিয়াতুল ওযু 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, কবলাল জুমা, বাদাল জুমা, এটা সেটা যোগ করে একটা বিশাল ফিগার আমরা দাঁড় করাই দিই। আসলে জুমার নামাজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু জুমার শুধু ফরজ 2 রাকাতকেই বোঝায়, এটা হলো মূল। যদি কেউ প্রশ্ন করে জুমার নামাজ কয় রাকাত, তাহলে আমি বলবো 2 রাকাত ফরজ নামাজ। ফরজ, হ্যাঁ, জুমার ফরজের পাশাপাশি সুন্নাত নামাজ সহ কয় রাকাত যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা আলোচ্য বিষয় হতে পারে, এবং সেটার কলেবর অবশ্যই এতটা বৃদ্ধি হবে না যতটা আমরা বৃদ্ধি করে থাকি। অর্থাৎ জুমার পূর্বে তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযুকে আমরা যুক্ত করছি, যেটি আসলে জুমার সাথে এর কোনো সংশ্লেষ নাই, বরং এটা সব সময়ের জন্য প্রযোজ্য। আপনি ওযু করেছেন, সময় আছে, তাহলে 2 রাকাত নামাজ পড়ুন। ওযু করেছেন সেজন্য, ওযুর সম্মানার্থে, সেটি একটি বিষয়। যদি সময় থাকে করেন, আপনি এটা জুমার দিন নয় যে কোনো দিনই করবেন যদি সুযোগ। আর এটা তো শুধু মসজিদে না, এটা তো ঘরেও। জি, যেমন আমি এখন এখান থেকে বাইরে থেকে গেলাম, আমি হয়তো এশার নামাজ আগেই পড়ে ফেলেছি, গেলাম, আমি ওযু করলাম, পবিত্র হলাম, যেহেতু পবিত্র হয়েছে, ওযু করেছি, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, এটা ঘরের ভিতরেও হয়। সো এটা তো ঘরে বাইরে জুমার আগে পরে শুধু না, সব জায়গার ক্ষেত্রে সব সময়ের জন্য প্রযোজ্য। একইভাবে তাহিয়াতুল মসজিদ বা মসজিদে প্রবেশের যে 2 রাকাত নামাজ, এটা জুমার দিনে শুধু কেন পড়বো? আমি তো 5 ওয়াক্ত সালাত পড়ছি, প্রতিদিনই মসজিদে আসছি, অতএব মসজিদে যখনই প্রবেশ করব আমাকে মসজিদে প্রবেশে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এর সঙ্গে জুমার কোনো সুনির্দিষ্ট সম্পর্ক বা শর্ত নাই, বিধায় এটাকে জুমার নামাজের রাকাত সংখ্যার ভিতরে যুক্ত করব না। জুমার আগে আমরা পড়ব, জুমার আগে পড়ব অন্য সময়ের মতো। জি, এটি আপন জায়গায় ঠিক আছে। আর বাকি কাবলাল জুমা, বাদাল জুমা, আপনি যেটি বলেছেন, জুমার আগে এবং পরে নবী আলাইহিস সালাম থেকে যে সুন্নাহ নামাজগুলো, রাকাত সংখ্যাগুলো প্রচলিত আছে, জুমার পরবর্তীতে 4 রাকাত, তার পূর্বের যে নামাজ, এটি ঠিক আছে, স্বতঃসিদ্ধ বিষয় এবং প্রমাণিত বিষয়। জুমার পূর্বের 4 রাকাত নিয়ে কোনো স্কলারগণ একটু দ্বিমত করেন। তারা বলেন যে জুমার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেভাবে 4 রাকাত পড়ি এভাবে প্রমাণিত নাই। আবার এর বিপরীতে অনেকে বলেন যে জুমা যেহেতু জোহরের স্থলাভিষিক্ত, অতএব সেখানে যেভাবে প্রচলিত আছে 4 রাকাত, এখানে সেটা হুবহু চলে আসবে। এক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলবো যে আসলে জুমার একটা দিন সপ্তাহে আমরা চলে আসি মসজিদে, এবং একটু আগেই চলে আসি অনেকেই। অতএব জুমার পূর্বে অন্তত এই সালাতকে খুব এহতেমামের সাথে করা উচিত, এটাকে আমরা ডিনাই না করাই উচিত, যেহেতু অন্য দিন সুযোগই হয় না, পড়া উচিত। আর জুমার পরবর্তীতে 4 রাকাত, এটা নিয়ে কারোর দ্বিমত নাই যে আমরা 4 রাকাত নামাজ সর্বসম্মত কমিটির সিদ্ধান্ত যে এটা 4 রাকাত সুন্নাহসম্মত, বিধায় আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। বাকি এর বাইরে, ফরজ সালাতের বাইরে, এই 2 সুন্নাতের বাইরে আর অন্য কোনো নামাজকে জুমার সঙ্গে আমরা সম্পৃক্ত করব না। সময় থাকলে পড়বো, নফল হিসেবে আদায় হবে, এটা যে কোনো সময় পড়া যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই যে জুমার আগে 4 রাকাত যেটা আমরা পড়ি, সে 4 রাকাত একই নিয়তে পড়া তো ম্যান্ডেটরি না। আমি 2 রাকাত করে 4 রাকাত করতে পারি, আমি 2 রাকাত করে 8 রাকাতও তো পড়তে পারি, আমার সময় আছে। অর্থাৎ জুমার আগে কাবলাল জুমা বলতে আমরা যেটা মেন করি, ওই নামাজটা সীমাবদ্ধ না এবং ম্যান্ডেটরিও না, আমার সময় আছে, আমি 2 রাকাত করে অসংখ্য রাকাত পড়তে পারি, এটাই তো। এখানে আরেকটি বিষয়, যিনি মুসাফির, তার জন্য তো জুমা পড়া ফরজ না, বাধ্যতামূলক না, তিনি জোহর পড়বেন, কসর করবেন। আচ্ছা, এখন মুসাফির ছাড়া আমি মুকিম, কিন্তু আমি কোনো কারণে, সঙ্গত কারণে জুমার নামাজ পড়তে পারলাম না, তখন আমার জন্য কি করণীয়, আমি কি করব? জুমার নামাজ যদি মুসাফির ব্যক্তি না পড়েন, তো শরীয়তের পক্ষ থেকে তারপরে কোনো প্রকার আইতাব নাই, কোনো প্রকার সাজা শাস্তির কথা নাই, এবং কোনো প্রকার সতর্কতা নাই, বরং মুসাফির খুব স্বাভাবিকভাবে তিনি সফর অবস্থাতে জুমা বাদ দিয়ে তিনি জোহর 2 রাকাত পড়তে পারেন। যদি তিনি জুমা পড়েন, জোহর না পড়ে, তো সেটাও প্রশংসিত, সেটাকেও কোনো প্রকার নিন্দাবাদ করা হয়নি। তিনি দিনে জুমা পড়তে পারেন জোহর না পড়ে, তার 2টা অপশনই খোলা আছে, তার জন্য কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন এটা তো মুসাফিরের ক্ষেত্রে, আমি মুকিম, কিন্তু আমি কোনো কারণে আজকের জুমা পড়তে পারলাম না, এখন আমি কি পড়বো? জুমা পড়বো একাকি? আমি জুমা পড়বো না, কারণ জুমার সালাতের ফরম্যাটটাই হলো জামাতের সাথে। জুমা একাকি পড়ার কোনো অপশন নেই। যদি কোনো কারণে জুমা ছুটে যায়, আমি ওই দিনের জোহরটা পড়ে নেব ইনশাআল্লাহ। যদি যুক্তিসঙ্গত কারণে ছুটে যায় তাহলে গুনাও হবে না ইনশাআল্লাহ, আমি জোহর পড়ে নেব, আমার দায়মুক্ত আমি হয়ে যাব। আর যদি আমার অবহেলার কারণে, দেরিতে আসার কারণে জুমার জামাত আমি না পাই,
পার্শ্ববর্তী কোনো মসজিদেও আর পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেগফার করবো আর যেন এরকম না হয়, এবং জোহরের নামাজ অবশ্যই আদায় করে নেব ইনশাআল্লাহ। খুবই ভালো কথা মোহতারাম। আমরা জুমার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখানে সম্পূরক আরও 2-3টি বিষয়। দেখুন, আমাদের জুমার নামাজের দিন শুক্রবারে আমরা যেটা দেখি, মোটামুটি একটা কমন চিত্র আমাদের দেশে, যে কিছু সংখ্যক লোক আছেন ওই যে 2 রাকাতে অংশগ্রহণ করলেন, এর পর তিনি আবার দ্রুত উঠে চলে গেলেন, পরের সালাত আদায় করলেন না। এক। দ্বিতীয়ত দেখা যায় যে জুমার নামাজের ডানে বামে সালাম ফেরানো হলো, নামাজ তো শেষ হয়ে গেল, তখন আবার ইমাম সাহেব দোয়া করেন। তো দোয়া করেন, অনেকে আবার দোয়া করেন না, চুপচাপ বসে থাকেন। তৃতীয়ত আরেকটা চিত্র হলো যে ইমাম সাহেব দোয়া করছেন, অন্যেরা দোয়া করছেন না, চুপচাপ বসেও থাকছেন না, তিনি দ্রুত দাঁড়িয়ে আরও 4 রাকাতের নিয়ত করে ফেললেন। আবার অনেক সময় দেখা যায় এই দোয়া নিয়ে বাড়াবাড়িও করা হয়, অর্থাৎ এই দোয়া করা যাবে না, আবার কেউ বলে যে না করতেই হবে। বিধানটা আসলে কি? ঠিকই বলেছেন আপনি। নামাজের পরবর্তীতে ইমাম সাহেবের মাধ্যমে দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দোয়া করার বিষয় আমাদের সমাজে এই 3 ধরনের চিত্রই পাওয়া যায়, যেমনটি আপনি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আমরা সংক্ষেপে বলতে চাই যে ইমাম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম এবং মুসল্লি উভয়ের নামাজের যে কর্তব্য সেটা শেষ হয়ে যায়। সালাম ফেরানোর পরে আর নামাজের কোনো অংশ থাকে না। দোয়া যেটা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এবং বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তিনি অনেকগুলো দোয়া পড়তেন, অনেকগুলো জিকির করতেন। আমাদের সালাম ফেরানোর পরে যে জিনিসটা আসলে করা উচিত সেটা হলো প্রথমেই করা উচিত ইস্তেগফার করা 3 বার। কোনো বর্ণার তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবরের কথা আসছে, সেটা নিয়ে আবার ভিন্ন মত আছে। যাই হোক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম দোয়াটা পড়া। এরপরে নবী আলাইহিস সালাম থেকে অনেকগুলো দোয়া বর্ণিত আছে, সেগুলো পড়া। আমরা ট্র্যাডিশনাল দোয়া না করে ওই দোয়াগুলোর দিকে যাওয়া হলো উত্তম, কিন্তু সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আবার সুন্নত আদায় শুরু করে দেওয়া, এটাও অড এবং অসুন্দর এবং অযৌক্তিক। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে প্রত্যেক নামাজের পরে কিছু দোয়া দুরূদ পড়তেন, জিকির আজকার করতেন। অতএব আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হুট করে দাঁড়িয়ে সুন্নত শুরু করে দিলেন এক ধরনের প্রতিবাদ জাহির করার জন্য, এটা অনুচিত। বরং আপনি বসে দোয়া দুরূদ জিকির আজকার করতে থাকেন। আর ট্র্যাডিশনাল বা সিস্টেমিক্যাল যে দোয়া দলবদ্ধ, এটি আসলে হাদিস দ্বারা প্রমাণিত বিষয় নয়, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি বা মারামারির সুযোগ নাই এবং মতভেদ তৈরি করা সমাজের ভেতরে এটারও কোনো সুযোগ নেই। এবং এখানে বুঝাই নিতে হবে। আমরা সহজে যেটা পরামর্শ দিতে পারি, হ্যাঁ, সালাম ফিরানো হলো, নামাজ শেষ হয়ে গেল, এখন তাসবিহ হবে, নবীজি যে দোয়াগুলো পড়েছিলেন সেগুলো আমরা পড়বো। পড়ার পরে ব্যক্তিগতভাবে তো দোয়া সবাই করতে পারে। এখন ইমাম সাহেব দোয়া করলেন, হাত তুললেন, অন্যেরা যদি ইমাম সাহেবকে অনুসরণ করে হাত তুলে ওই তাসবিহ পড়ে, এতে তো আইনগত কোনো বাধা নেই, তাকে তো এখানে জরুরি মনে না করে, সুন্নাহ মনে না করে। কথা হলো যে এটা নামাজের অংশ, জরুরি, এটা এইভাবে করতেই হবে, এটা নামাজের অংশ, এমনটা মনে না করলে ইমাম সাহেব দোয়া করছেন, অন্যেরা তার সাথে শরীক হতেই পারে। তবে বিষয়টা যেন এমন না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। জি, এটা না, অঘোষিতভাবে এটা সিস্টেম পরিণত হয়েছে, এটা যেন না, এটা হওয়া উচিত না। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনালেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও দেখা হবে সেই প্রত্যাশায় রইলাম। অনেক অনেক মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানে শেষ করতে হচ্ছে, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন ইত্যাদি আমাদেরকে পাঠাতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।